আর প্রেমিকরা শোনো, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কালো যেন লড়াই ছিল, আজ তেমন লড়াই থাকবে। বলুন ইনশাআল্লাহ। কেননা মনে রেখে দিও, বদর হয়েছে, সিফিন হয়েছে, খান্দাক হয়েছে, এমনকি শহীদ কারবালা হযরত ইমাম হোসেন ও শহীদ হয়ে গেছে। তার মানে এখনো লড়াই আমাদের চলবে। লড়াইটা মানুষে মানুষে নয়, ইবলিস শয়তানের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে আপনার আমাদের লড়াই। কালো ছিল মুসা বিন সালাম শিখিয়ে দিয়ে গেছে, আজ কিনার আওলাদকে নিয়ে আমাদের লড়াই রেখে কাতার আমরা সুজা করতে লেগেছি। এ নবীর গোলামীরা মনে রেখে দিও, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা হযরত ইমাম হাসানের নসল থেকে পিরানে পীরস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসেছিলেন। এই পীরের ওসিলা দিয়েও ইসলামের অনেক লাভ হয়েছে, ইসলামে অনেক মানুষ দাখিল হয়েছে। এই নবীর গোলামীরা, আহারে আমার নবীর প্রেমিকরা শুনে রেখে দিও, হযরত ইমাম হাসানের নসল থেকে যে পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকে বাগদাদের জমিনে এসেছিলেন। ওই বাগদাদের জমিনেও বেঈমান বেদিনেরা অনেক চেষ্টা করে হযরত ইমাম আব্দুল কাদের জিলানী মাজারটাকে ধ্বংস করার চেষ্টায় লেগেছিল। বোম মারামারি মেরে মেরে তিনার মাজারকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু মনে রেখে দিও, তিনার মাজার ধ্বংস হতে পারে না, কেননা তিনি হলেন আশিকে রাসূল। এ যুবকেরা, এ নবীর গোলামেরা মনে রেখে দিও, পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আল্লাহ পাক বড় ইমাম বানিয়েছে, এত বড় আল্লাহ ওলি বানিয়েছিল। ওই ওলির মাকাম সম্পর্কে আপনাকে আমাকে মনে রাখতে হবে, কেননা পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানী ইসলামের অনেক বড় প্রতীক ছিলেন। ইসলামে অনেকে বিনা থেকে দেখে ইসলাম চয়েস করে আল্লাহ নবীর গোলাম হয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আলোচনা বসে আমাদের করতে হবে, কেননা আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তারপরে সাহাবারা রয়েছে, সিদ্দিকীন সাহাবারা রয়েছে, তিনাদের ত্যাগ, তিনাদের নীতি, তিনাদের আদর্শ অবশ্যই আমাদেরকে ইতিহাস মনে রাখতে হবে। এবং আল্লাহর ওলি পিরানি পীরস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার ইতিহাসটাও আমাদের মনে রাখতে হবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, যে মাস চলছে এই মাসে আল্লাহর ওলি পিরানি পীরস্তেগীকে পাঠিয়ে আবারও 100 বছর ইসলামের হক পথ চালিত হয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমার নবীর প্রেমিক এতটা আল্লাহ বানিয়েছিল, তিনি দুনিয়া জমিনে এসেছে এমন মাকাম আল্লাহ ওলি বানিয়েছিল। ওই পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানী একজন গায়ের মুসলমান ভক্ত ছিল। ওই ভক্ত মানুষটা পিরানি পীরস্তেগীর সঙ্গে মহব্বত করে ফেলেছে। এ ওলি দিওয়ানারা, এ নবীর গোলামরা শুনে রেখে দিও, পিরানি পীরস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদরা শুধু ঈমানদার নয়, গায়ের মুসলমান ব্যক্তি ছিল। ওই মুসলমান ব্যক্তিটা পিরানি পীরস্তেগী বড় পীর আব্দুল কাদের জিলানীকে চুপি চুপি মহব্বত করে ফেলেছে। আরো
জোরে বলো। সরে আসেন, একটু সরে আসেন, একটু সরে আসেন। আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা لقد রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। বলুন আল্লাহুম্মা আমিন, ফিরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আসেন আবার আলোচনার দিকে ফিরে যাই। আরিফিন আস্তিকি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্তের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এ যুবকেরা, এবার নবীর গোলামেরা, পিরানে পীর আস্তিকির বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদের কথা আপনাদেরকে একটু শুনতে হবে। গায়ের মুসলমান ব্যক্তিটা আমার পীরকে মহব্বত করে ফেলেছে, কিন্তু ওই গায়ের মুসলমান ব্যক্তির কাছে অনেক অর্থ আছে, অনেক টাকা পয়সা রয়েছে। ওই গায়ের মুসলমান ব্যক্তির কাছে একজন দৈন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি আমার পীরের জন্য একটা মাহফিল তৈরি করব, কেউ কি আছো বাবা আমার পীরের জন্য কিছু দেবে? এ যুবকেরা, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ওই সময়তে বলেছিল, আমার পীরের কথা তুমি যখন বলেছ আমি অর্থ দেবো, পয়সা দেবো, তখন ওই মানুষটা বলেছিল, ওরে তোমার টাকা আমাকে নেওয়া যাবে না, কেননা তুমি গায়ের মুসলমান, তোমার টাকা আমার জন্য চলবে না। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, ঠিক এই সময়তে ওই ভক্ত মুসলমান বেঈমান ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ওই সময় বলেছিল, এ বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্তটা শোনো, আমিও চুপি চুপি আমার পীরকে মহব্বত করে ইসলাম গ্রহণ করে ফেলেছি। আরো জোরে বলো। তখন পিরানে পীর দাস্তাগীরের ওই ভক্তটা বলছেন, আপনি ইসলামকে গ্রহণ করে ফেলেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন। চুপ করে যাবে, কাউকে বলুন।
আমি চুপি চুপি আমার পিরানের দস্তগীরের সহবতে থেকে থেকে আমিও মুসলমান হতে বাধ্য হচ্ছি। কেন মুসলমান হয়েছে? বলছে এটাই হলো হক। আল হক ওয়া তাহাক্কাল বাতিল। আমি শুরু করেছিলাম হক দিয়ে। আপনারা যে আছেন এটা হক না না হক? যে পথটা ধরে আছেন এটা হক না না হক? এই গ্যার মুসলমানটা চুপি চুপি পীরের সাথে সম্পর্ক করে ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করেছে। আবার একজন পীরের কথা ওই গ্যার মুসলমান ব্যক্তির সামনে এসে বলছে, তিনি তেনার পকেট থেকে কিছু অর্থ বার করে তেনাকে দিয়েছে। তখন ওই ব্যক্তিটা বলছে, আমি তোমার অর্থ নেব না, কেন তুমি গ্যার মুসলমান, তোমার অর্থ আমার নেওয়া যাবে না। সেই সময় ওই ব্যক্তিটা বলেছিল, গ্যার মুসলমান, আরে তুমি যে পীরকে ভালোবাসো, ওই পীরকে আমি মহব্বত করে আমি ইসলামটাকে গ্রহণ করে ফেলেছি। আল্লাহর ওলি অবশ্যই হক। আল্লাহর ওলিদের আলোচনা, আল্লাহর ওলিদের সুহবতে ওঠা বসা করা অবশ্যই হক। এটা হক বলে আজ আল্লাহর ওলিদের কথা আলোচনা হতে লেগেছে। কেননা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে আপনার আমার কাতারটাকে সোজা করতে হবে। এ নবীর গোলামেরা, তরুণীর আব্বারা, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে আপনার আমার ঈমানকে আবার মজবুত করতে হবে, হক পথ অনুসরণ করে চলতে হবে। না হয় বেদিনের পাল্লায় পড়ে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যেতে হবে। এই আল্লাহর ওলি ওই ব্যক্তিটা এমন করে পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটা বলেছিল, আমার পীর হলো হক। আমার পীরের সহবাতে থেকে আমি চুপি চুপি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথা, আমার পীরকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, যে মানুষটা অর্থ চাওয়ার জন্য গিয়েছিল, ওই মানুষটা জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি যে ঈমান এনেছো, ঈমানদার যে হয়েছো, কেন বাবা, কিসের জন্য তুমি ঈমান এনেছো? ওই সময়টা বলতে লাগলো, এ বাবা, তুমি এমন পিরানে পীর দস্তগীরকে মহব্বত করেছো, তুমি পিরানে পীর দস্তগীরের অনুসারী হয়েছো, আমিও পিরানে পীর দস্তগীরের অনুসারী এই জন্য হয়েছি। কেননা দুনিয়া থেকে আজ না হয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেননা নবী আমার 3000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খারাতু আলফ আমিন ওয়াসুবু ইলাল্লাহ। আমার নবী পাক জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিন থেকে যে ব্যক্তিটা চলে যাবে, ওই ব্যক্তিটা সব থেকে মূল্যবান যদি হতে হয়, পৃথিবী ছাড়ার আগে দুনিয়াদারি যাতে না করে, পৃথিবী ছাড়ার আগে তৈরি হয়ে থাকে মালাকুল মউত যাতে এসে জান কবজ করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই ব্যক্তিটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার নবী তার সাথী হয়ে যাবে। আরো জোরে বলো, এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহর ওলির সুহবতে থেকে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা জানাতে লাগলো, আমি আমার পীরের সুহবতে এই জন্য এসেছি নাজাত পাবো বলে, আমি আমার পীরের সুহবতে এই জন্য এসেছি কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে থাকবো বলে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, কেননা নবী আমার আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। আমার নবী সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনেতে 125টার মতো কাতার হবে, 125টার কাতারের মধ্যে একটা কাতারের নেতৃত্ব আমি রাসূলুল্লাহ দেব। সাহাবারে,
হকের পথে যারা থাকবে তাদের কাতারটা আমি রাসূলুল্লাহ আমার পিছনে থাকবে। এ নবীর দিওয়ানারা আজি মাঝি মাহফিল আপনারা কায়েম করেছে হককে প্রতিষ্ঠিত রাখার জন্য, সন্তানদেরকে বাঁচানোর জন্য, কোথায় থেকে বাঁচানোর জন্য? জাহান্নামের আগুন থেকে আপনার সন্তান, বিবি বাচ্চা আর পরিবারকে বাঁচানোর জন্য কিয়ামতের দিনেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের পিছনে পিছনে আল্লাহর ওলিদের কাতার হবে। সেই দিনেতে আপনিও সেখানে থাকবেন। এই পৃথিবীতে হক এবং না হকের লড়াই চলছে। হকের পক্ষে থাকার জন্য অবশ্যই আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে খাবার দিয়েছে, আর পরিবার দিয়েছে, তারপরেও আপনাকে সব থেকে বড় নিয়ামত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে দিয়েছে। এই নবীর গোলামেরা আপনারা শুনে রেখে দিও, পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমার নবীর গোলামতি করো, আমার নবীর প্রেমিক হয়ে দাও। তাই তো আমার নবী পাক জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার পিছনে হকপন্থীদের কাতার হবে। হকপন্থীদের উদ্দেশ্য টার্গেট একটাই হবে, তারা যেন আমি রাসূল যেমন ত্যাগ করেছি ওই ত্যাগটা যেন তাদের মধ্যে থাকে। আমি রাসূলুল্লাহ যেমন আদর্শ দিয়েছি ওই আদর্শের মধ্যে তারা যেন থাকে। আমি রাসূলুল্লাহ তার উপরে তারা যেন থাকে। তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি হাবিবুল্লাহ শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলো। কি গো, কারেন্ট চলে গেছে নাকি? বাহ, সমস্যা, খুব সমস্যা। এতক্ষণ ওয়াজ হলো, 15 মিনিট তো শুধু সমস্যায় কেটে গেল। আপনারা বিভ্রান্ত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আপনার কষ্ট হচ্ছে না তো? আছেন তো সবাই? যতদিন বাঁচি আল্লাহ রাখবেন, আছেন তো? বলুন না ইনশাআল্লাহ। একজন গায়ের মুসলমান ব্যক্তি বলছে আমি নাজাত পাওয়ার জন্য আমার পীরের সহবতে থেকে আমি ঈমান নিয়েছি। কেন? নাজাত পৃথিবীর কোন মানুষ দেবে না, নাজাত দেবে আল্লাহ। তবে সুপারিশই করবে রাসূলুল্লাহ। কে সুপারিশ করবেন? নাজাত দেবেন কে? সুপারিশই আল্লাহর নবী করবেন। আর সেই নবীর নসল ইমাম হাসানের নসল থেকে পিরামিড দস্তগীর এসেছে। সেই পীরকে ভালোবেসে মোহাব্বত করাকে যদি আমি অস্বীকার করি জাহান্নামী হয়ে যাব। দরকার নেই, আমার মাল দৌলত টাকা অর্থ যা কিছু আছে সবকিছু আমার পীরের জন্য উৎসর্গ করতে রাজি আছি। কেন? একটাই কারণ, আল্লাহ খুশি হলে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। ওই পিরামিড দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তটা, আরে বাবা, হককে কেউ টলমল করাতে পারবে না তো। আল্লাহর কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ, ডর, ভয় যার অন্তরে একবার এসে গেছে ইনশাআল্লাহ সে কোনোদিন স্লিপ খেয়ে কোনো বেঈমানের পাল্লায় গিয়ে জাহান্নামী হবে না। ঠিক না ভুল বলছি? স্লিপ কোনোদিন সে খেতে পারে না। যদি কেউ এসে বলে লক্ষ কোটি টাকা তোকে দিচ্ছি একটু স্লিপ মার, না, অত সোজা নয়, মারামারি নয়, স্লিপ মারামারি নয়। যাতে আছি তাতে আমার গর্দান যাবে। আমি হোসেন, আমার রাসূলুল্লাহর মাকাম আল্লাহ বাড়িয়েছে। ওই সম্মান ইজ্জত এই জমিনে আল্লাহ যেমন বাড়িয়েছে, আমি ইমাম হোসেন রক্ষার জন্য ঈমানি দায়িত্বে আমার গর্দানকে আল্লাহর জন্য পাঠিয়ে দিয়েছি। কোন আপসের কথা চলবে না। হক হকই থাকবে, না হক বাতিল বাতিলই থাকবে। তাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন স্লিপ মারে না আর মারবে না।
যারা আল্লাহ তার রসুলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা আর কারোর ভক্ত হবে না। কথা ঠিক না বলবেন? তাদেরকে যতই বাহানা দেখাও তারা কারোর ভক্ত হবে না। তারা আল্লাহ তার রসুলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে আগে থেকে। পিরানে পীর দাস্তাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্তটা চুপি চুপি ঈমান আনার পরে নাজাত পাওয়ার জন্য তিনি কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপি চুপি তিনি কোরআন পড়ছেন, রোজার মাসে চুপি চুপি রোজা রাখছেন। আশেপাশে কোনো গায়ের মুসলমান ভাই জানে না তিনি ঈমান এনেছেন। কিন্তু একটা কথা এখানে আছে, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে ঈমানদার, তোরা নিজেরা মুখে দাবি করিস আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে তোদের ত্যাগ, তোদের নীতি আদর্শটা ঠিক করে রাখিসনি, তাহলে কিসের তোরা ঈমানদার? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কথা ঠিক না ভুল বলছি? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কেন একদিকে যেখানে কোরআন আর হাদিসের কথা হবে আর সেই দিকে তুমি অন্য মেয়েদের সাথে গল্প করবে, ব্যভিচারী করবে, মোবাইলে নারীদের সাথে গল্প করবে, তাহলে তোমার ত্যাগ, নীতি, আদর্শ এই তিনটাকে তুমি কি ঠিক রাখতে পারলে? তো না, তুমি পারোনি বন্ধু। তাই আল্লাহর নবী আগে থেকেই বলে দিয়েছিলেন, সাহাবারা, আল্লাহ চাইলে কোন বেঈমানের দ্বারাও ঈমান এবং ইসলামকে আবার হেফাজত করতে পারে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে একবার কি হয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমান। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের নীতি আদর্শ ত্যাগ যা হচ্ছে, আমার ইচ্ছা মতো হচ্ছে, আমার ইচ্ছা মতো আমি চলছি, আমার ইচ্ছা মতো আমি করছি, আমার ইচ্ছা মতো আমি চালাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে মুসলমান মানেই তো নাজাত, মুসলমান মানেই তো জান্নাত। অত সোজা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কি শব্দ আছে? হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারাই হবে মুসলমান যারা হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। আপনি কি বলছেন? নামে মুসলমানের নাজাত পেয়ে যাবেন, নামে শুধু মুসলমান থাকবে নাজাত পেয়ে যাবেন। আপনার কর্মটা কি? আপনার ব্যবহারে, আপনার আদর্শতে অন্য গায়ের মুসলমান খুশি নয়। কেন একটা মুসলমান বাইরে বেরোলে গায়ের মুসলমান থরথর করে কাঁপবে তার চেহারার দিকে তাকালে। কেন? যে মুসলমানের চেহারার মধ্যে একটা আলাদা নিদর্শন আল্লাহ দেবে, যে নিদর্শনে আল্লাহ ওই চেহারায় আলো দিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বলে আমার রাসূলকে চিনিয়ে দেওয়া হবে। সেই মুমিন বলে দাবিদার রাস্তায় চলছে, তার মুখের কোনো নিদর্শন নেই, তার মুখের একটা কোনো ভেষ নেই। যেখানে সেখানে মুখ ফসলে গালাগালি হচ্ছে, এখানে সেখানে মুখ ফসকে বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে গালাগালি হচ্ছে। আর দুই সমাজ আমার মুসলমান, দুই গোষ্ঠী আমার মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই চলছে, মারামারি হচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। হাসি কে হাসছে? পাশে দেখো, যে হাসার সে হাসছে। বন্ধু আর নয়, আমাদেরকে পরিবর্তন হতে হবে মুসলমান হয়ে। আরেকটা জায়গা আল্লাহ বলেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, তো হেদায়েতের পথে তুমি যখন আছো, সত্যিকারের মুসলমান হয়ে মরো, তোমার জন্য রাসূলুল্লাহ শাফাআত করতে থাকবে। তুমি হেদায়েতের রাস্তায় আছো, মনে রেখো তুমি কোন রাস্তায় আছো। ইন্নাকা লা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি হেদায়েতের পথে আছো। তুমি কি ভাবছো কি তোমার গলাটা আলাদা হবে, ডিজাইন সব থেকে আলাদা হবে, তোমার মুখের কথার ভাষাটার ডিজাইন আলাদা হবে, তোমার টেক্সচার, ব্যবসা বাণিজ্য সব কিছু আলাদা সিস্টেম থাকবে, সবাই থেকে আলাদা থাকবে। কেন? তুমি আলাদা, তুমি নিয়ামতটাই আলাদা। তুমি নিয়ামতটা হলো মুহাম্মদ রাসূলের উম্মত, মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার টেক্সচারই আলাদা, তোমার টেক্সচার আলাদা, অবশ্যই হতে হবে। তাই তো নবী বলে গেছেন, মুশরিকদের সাথে ঈমানদারদের পার্থক্য থাকবে কি? এক নম্বর হলো নামাজ। কি হবে পার্থক্য?
নামাজ, মুশরিকরা কোনোদিন নামাজ পড়বে না, আর ঈমানদাররা সব সময় আল্লাহর ঘরে গিয়ে সময় মতো সিজদা দেবে। এটাই তাদের পার্থক্য থাকবে। তাই মুশরিক আর ঈমানদারদের মধ্যে যদি এই রকম পার্থক্য থাকে, তাহলে আপনি বলুন রাস্তায় যখন যাচ্ছেন, তাহলে আপনার চলার দ্বারা অন্য গায়ের মুসলমান কেন কষ্ট পাচ্ছে? আপনার নীতিটা কিন্তু মুসলমানদের মতো, অবশ্যই মুসলমান নাম দাঁড়িয়ে আছে, কিন্তু নীতিটা অন্য কারোর আছে। ওই জন্য বলে না, দেশটা আছে মুসলমানের মধ্যে, অন্তরটা কি শুধু অন্যায় ব্যভিচারে ভরা আছে। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে শিক্ষা গুরু সাবধানতা অবলম্বন করে দিয়ে গেছেন, আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এক ধরনের উম্মত হবে, লেবাসটা থাকবে একদম ফেরেশতাদের মতো, খুব সুন্দর লেবাস, কিন্তু এই অন্তরের মধ্যে শুধু মারামারি, শুধু ভাই ভাই দান্দা, শুধু ভাই ভাই ঝগড়া, শুধু জমি জায়গা নিয়ে ঝগড়া, মাদ্রাসার বিরোধী, মসজিদ বিরোধী, খানকা বিরোধী, মাজারের বিরোধী, আর পীর সাহেবদের বিরোধী, শুধু এদের মধ্যে বিরোধী আর বিরোধী থাকবে। আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। তারা অন্তরের মধ্যে ইবলিস শয়তানকে বসানোর জন্য নিফাক তৈরি হয়ে গেছে। নিফাক কাকে বলা হয়? খারাপি। নিফাকের শব্দের অর্থ হলো যত রকমের খারাপি, যত রকমের অন্যায়। শোয়ার সময় কানে হেডফোন, মসজিদে পাস হওয়ার সময় গান বাজনা, কবরস্থানের পাশ হওয়ার সময় গান বাজনা, নাচানাচি ইত্যাদি, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে গালিগালাজ করা, ভাই ভাই মারামারি করা, স্ত্রী স্বামীর মহব্বত না রেখে নিজেদের ভিতরে একটা ইগোর লড়াই করা, এইগুলো হলো ঘৃণা, খারাপ, অন্যায়। আল্লাহ নবী বললেন, এরা যদি ধূপধারী যদি ঈমানদারও মনে করে যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বেঁচে যাব, না বন্ধু, তুমি দেখবে বিনা দাড়িওয়ালা তারা ৫০০ বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। না বলুন তো? অন্তরটা পরিষ্কার রেখেছে। মুয়াত্তর যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে বিনা দাড়িওয়ালা জান্নাতে যেতে পারে না, পারে না। অন্তর যদি পরিষ্কার থাকে, এই সুন্নতি লেবাসটা অটোমেটিক এসে যাবে। অন্তরে যদি নিফাক না তৈরি হয়, সুন্নতি লেবাস অটোমেটিক আসবে, নামাজ অটোমেটিক আসবে, প্রেম অটোমেটিক আসবে। তাই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, পীরের যিনি ভক্ত গায়ের মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়েছে একজন গায়ের মুসলমান ব্যক্তি, তার অন্তরে এতটা প্রেম জমে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ঈমানদার হিসেবে কবুল করে ফেলেছি। রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে, চুপি চুপি, কেউ জানে না, সারা গ্রামের মানুষ কেউ জানে না, চুপি চুপি ইবাদত চলছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সহবতে থেকে এত বড় ব্যক্তিত্ব মানুষ, যে মানুষটা ঈমানদার আর অনেক ধন সম্পত্তির মালিক, ওই মানুষটা একদিন নামাজ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে যখন বিদায় নিল, আশেপাশে সমাজের খবর হয়ে গেল, ওই রে অমুক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিটাকে নিয়ে সকলে চল আমাদের নীতি রীতি অনুযায়ী আমরা কাজ করব। বাবেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও, আহারে আমার নবীর গোলাম দেখো, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিওয়ানাকে দেখে নাও। এমন করে গ্রামের লোকেরা ওই লাশটাকে নিয়ে সবাই মিলে রীতি অনুযায়ী পীরাকে পুরানোর ব্যবস্থা করা হলো, কাঠ জোগাড় করা হলো, রীতি অনুযায়ী তাকে কাঠের উপরে রাখা হলো। তরুণীরা আপনারা আবু ধরিয়ে দেওয়া হলো, কিন্তু মনে রেখে দিও, যার অন্তর পাক আছে, যার অন্তরে রাসূলুল্লাহ রয়েছে, যার অন্তরে আমার হাবিবের প্রেম রয়েছে, যার জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত আছে, যার চেহারা
জায়গাতে ওযু রয়েছে, নামাজ রয়েছে, হে আবুর শক্তি রয়েছে, তার একটা পশম পর্যন্ত পুরাতে পারবে দুনিয়া পৃথিবীর কোন মানুষের শক্তি নেই। এই যুবকেরা তরুণীরা পারা ওই মানুষটাকে যখন চিতার মধ্যে তোলা হলো, আগুন জ্বালানো হলো, সবাই দেখতে পাচ্ছে আগুন পুড়ে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছে, কিন্তু বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদে একটাও পশম পোড়াতে পারছে না। আর জোরে বলো, এই যুবকেরা তরুণীরা পারা বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদের একটা পশম পর্যন্ত আগুন ধরছে না। দ্বিতীয় জায়গাতে আবার পরিবর্তন করা হলো, আগুনের ব্যবস্থা করা হলো, সেখানে বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্তকে আবার চিতার উপরে রাখা হলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। এই বীরগুলা মিলা শুনে রেখে দিও, একটা আগুনের টুকরা একটা দেহের পশম ক্ষতি করতে পারছে না। আবার দ্বিতীয় জায়গায় পরিবর্তন করা হলো, সবাই চিন্তার মধ্যে রইল, এই মানুষকে কেন পুরানো যাচ্ছে না? মানুষ মারা যাওয়ার পরেতে মানুষকে পুরানো হলে সবাই ভুলে যায়, আগুনের কাছে কোনো শক্তি কাজে লাগে না। এই যুবক তরুণীরা আপনারা, আগুন হলো মহাশক্তি যিনি, মাটি হলো মহান শক্তি যিনি, হাওয়া বাতাস হলো অনেক শক্তির যিনি, কিন্তু আগুন এত শক্তি যিনি, মানুষকে কেন পুরাতে পারছে না? এখানে একটা কারণ রয়েছে, যে ইমানদার হয়ে গেছে আগুন ধ্বংস করতে পারে না। ওই বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটাকে নিয়ে সবাই ধরাধরি করে আলোচনা করে নিয়ে আগুনের মধ্যে না তুলে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আরে পীরকে আল্লাহ কি বড় নিয়ামতে পীর বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা পারা বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার একটা ভক্তকে ডাক দিলে, আমার ভক্ত রে, যাও তোমরা 4-5 জন মিলে চলে যাও ওই মুখ সমুদ্রে দাঁড়িয়ে আমার এক প্রেমিকের লাশ এমন করে বয়ে রয়েছে, যাও চলে যাও লাশটাকে তুলে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করে দাও। আরে বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তটাকে পীর আমার লক্ষ্য রেখেছে, ভক্ত মুরিদরা গিয়ে সমুদ্র থেকে লাশটাকে তুলে নিয়ে গোসল দিয়ে সুন্দর কাপড়টা জড়িয়ে জানাজারের নামাজটা পড়িয়ে দিয়ে বিহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া বিহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এক এক করে মাটি দিয়ে দিয়ে সবাই মিলে চলে আসলো। এই যুবকেরা তরুণীরা আপনারা দেখো বেঈমান ছিল, ইমানদার হয়ে আল্লাহ তাকে কবরের মাটি তাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছে। ইমানদারের হাতে দিয়ে জানাজার নামাজ হলো, মাটিটাও জুটে গেল। এই যুবকেরা তরুণীরা আপনারা বিরানি বিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্তদের নিয়ে বাইরে বেরিয়ে সফর করতে লেগেছে। হঠাৎ করে যেতে যেতে ওই কবরের সামনে দাঁড়িয়ে ভক্ত মুরিদদেরকে বলতে লেগেছে, আমার ভক্তদের, আমার মুরিদিনে ওই কবরের দিকে লক্ষ্য কর, ওই কবরটা ভেঙে গেছে, তোমরা সবাই একটু ঠিক করে দাও। তবে আমি আব্দুল কাদের জিলানী বলতে লেগেছি যে আমার ভক্ত মুরিদ এই মুরিদটা আমার গায়ের মুসলমান ছিল, মুসলমান হয়ে ইমানদার হয়ে কবরের মাটি তার জুটে গেছে। আমি বিরানি পীর বলতে লেগেছি আমার ভক্ত মুরিদেরা কবরটা খুলতে গিয়ে দেখ, যেমন আল্লাহর বান্দা, যেমন সুন্দর ছিল, যেমন চেহারা ছিল, যেমন তাকে দাফন করা হয়েছে, আমার আল্লাহ দ্বীন ইসলামকে কবুল করার জন্য আমি বিরানি পীর আমার ভক্তকে আল্লাহ তেমনি রেখে দিয়েছে। আরো জোরে বলো, এটা কিসের দ্বারা সম্ভব হয়? ইমানের দ্বারা সম্ভব। জোরে বলুন না। আর ইমানটা
কি দিয়ে হয়? আল্লাহ তার রসুল দিয়ে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, তাই তো নাকি? আল্লাহ রসুলকে বাদ দিয়ে ইমানদার কারোর হওয়ার শখ আছে? বাবাজিরা বলুন না গো, আল্লাহ রসুল বাদ দিয়ে ইমানদার হওয়ার শখ আছে? না, যদি মনে করে কেউ ডুপ্লিসিটি লোক এসে যদি আপনাদের কাছে প্রকাশ করে এ বাবা ইমানদার হতে চাও, তাহলে এটাকে গ্রহণ করো, মেনে নাও, তখন আপনারা এক বাক্যে বলবেন দাজ্জালের অনুসারীদেরকে চিনি না, জানি না এবং বুঝি না, আল্লাহ তার রসুলকে আমাদের অন্তরে রেখেছি। অবশ্যই আল্লাহ তার রসুলের ওসিলায় আমাদের মাটির খবর আল্লাহ পাক জান্নাতের বিছানা দিয়ে ঈমানদারদেরকে হেফাজত করুন। আল্লাহ কবুল করেন। বলুন না আল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দেন না, নারে তাকবীর। হচ্ছে না, একটু মহব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, ইসলাতে মুজাদ্দিদ জামান, আমার বাপ ভাইরা একটু আওয়াজ দিয়ে মহব্বত একটু দরুদ শরীফ পড়া যাবে। আলোচনা আরেকটু আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका